মেয়েদের নিরাপত্তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি। যেই সমাজে একটা 11 বছরের মেয়ে নির্যাতিত হয়, সেই সমাজে লাখ টাকার দুর্গাপূজা করা একটা বিলাসিতা মাত্র। হ্যাঁ, এটাই আমাদের সমাজ, যেখানে মাত্র একটি 11 বছরের মেয়ের, যেখানে কিনা তার পড়াশোনা খেলাধুলা করার বয়স, তার জায়গায় কিছু নরকের রাক্ষসের ভোগের শিকার হতে হয়। এটা বেশ কিছুদিন আগের ঘটনা, যেটি আমাদের বারুইপুরে ঘটেছিল। কি দোষ ছিল ওই ছোট্ট মেয়েটির? সে তো কোনো অন্যায় করেনি। কেন কেন তাকে এই নরকের রাক্ষসগুলো গিলে নিল? ধিক্কার জানাই আমাদের এই সমাজকে, যেই সমাজে মেয়েরা আজও নিরাপদ না। ধিক্কার জানাই এমন সমাজকে, যেই সমাজে আজও আমরা মেয়েরা নিরাপদভাবে বাইরে বেরোতে পারি না। রাতের বেলায় বেরোলে নিজেদেরকে একা মনে হয়, অসহায় মনে হয়। কবে পাল্টাবে এই সমাজ? কবে বদলাবে দুনিয়া? স্বাধীন ভারতবর্ষে মানুষ স্বাধীন হলেও না, আমরাই ভারতে স্বাধীন না। কারণ আমাদের মেয়েদের নিরাপত্তার অভাব। দিনের পর দিন একের পর এক ঘটনা ঘটে চলেছে। না জানি এখনো কত মায়ের কোল খালি করবে এই রাক্ষসের দল। কেউ পড়াশোনা করতে গিয়ে নির্যাতিত হচ্ছে, কেউ বাইরে বেরিয়ে নির্যাতিত হচ্ছে। বয়সের তো কোনো সীমাবদ্ধতা নেই। কোনো রকম কোনো ব্যবস্থা, কোনো রকম কোনো বিচারের কোনো কিছু দেখতে পাচ্ছি না। একবার ভাবুন তো, ওই ছোট্ট মেয়েটির চোখ উপড়ানো, জিভ কাটা, গলায় পা তুলে তার শ্বাসরুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। ঠিক কতটা মৃত্যু যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে। এই মৃত্যু যন্ত্রণার কথা ভাবলেই একজন মেয়ে হিসাবে গায়ে কাঁটা দিয়ে ওঠে। না জানি কবে শাস্তি পাবে অপরাধীরা, কবে বিচার পাবে ওই মেয়েটি। যদিও সংবাদ মাধ্যমে জানা যায় তাদের মধ্যে একজন অপরাধীকে এনকাউন্টার করে গুলি করা হয়েছে, কিন্তু বাকি অপরাধীরা তারা কোথায়? তারা কবে শাস্তি পাবে? ঠিক যেমনভাবে যন্ত্রণা দিয়ে ওই মেয়েটিকে মারা হয়েছে, ঠিক তেমনভাবে যেন ওই অপরাধীগুলোকে শাস্তি দেওয়া হয়। কারণ আমরা মেয়েরা স্বাধীন ভারতবর্ষে এখনো আমরা স্বাধীন না, আমরা এখনো নিরাপদ না। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো।